মিশু, মিশু ওঠ, বেলা হয়ে যাচ্ছে, এখনো উঠলি না? ওঠ। এ কি আশ্চর্য তো। আমি আসছি কিন্তু। আরে বাবা যাও না প্লিজ, আমি এই উঠে গেছি তো, আমি আসছি, যাও। কিরে ওঠ। না না না, যাও তুমি যাও, আমি আসছি এখনই। বন্যা, বন্যা, এই রেখেছো এখনো পরে পরে তুই ঘুমাচ্ছিস? আশ্চর্য, ঘুমাবি মানে? ক্লাসে যেতে হবে না? ওঠ। আচ্ছা আর একটু পরে যায় না প্লিজ, ক্লাস দেরি আছে। কোনো পরে টরে না, সারা রাত ফেসবুকে বসে থাকিস আর সকালবেলা প্রতিদিন দেরি করে ক্লাসে যাস। এই ফেসবুকে বসে থাকি, খুব খারাপ, তারা খুবই খারাপ। এই বন্যা, তোর ফেসবুকের আইডির নাম কি রে? জেরি না? আমি ঠিকই জানি তো। এই ওঠ, দেখি, সোজা সোজা। আমি নাস্তা দেখছি, নাস্তা করতে আয়। একদম ঠিক আছে, দেখি চোখ খোল, চোখ খোল। আর 5টা মিনিট না প্লিজ। লক্ষ্মী লক্ষ্মী, ক্লাসে যেতে হবে, লক্ষ্মী মগর। তাতে তাতে হারিয়া। ও সকালে কেন ক্লাস থাকে? আই মোমেন, মোমেন, জি স্যার, জি স্যার, জি স্যার, শোনো, ওই গাড়িতে ওই জুতোটা আছে, ওই জুতোটা আনতে ভুলে গেছি, যাও নিয়ে আসো। জি স্যার। স্যার এই জানছি স্যার, আর কিছু লাগবে স্যার? আর কিছু লাগবে না। আই শোনো, আমি এখন বাথরুমে যাচ্ছি, কেউ জানি আমার রুমে এসে ডিস্টার্ব না করে আমাকে, ঠিক আছে? না স্যার, আমি বলছি স্যার আপনি অনেক গুছু করবেন, এইটাই তো স্যারের দাবানি খাই আপনার টাইম মতন গুছুরে করতে পারেন না। এই না, আমি বাসায় স্যারের দাবরানি খেয়েছি, এটা এটা অফিসে আসলো কি হবে? আর আমি অফিসে এসেছি গোসল করে, তুমি জানলে কি করে? স্যার আমি একলা জানি না তো, পুরো অফিস শুদ্ধা জানে স্যার। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আপনি বাথরুমে গিয়ে গোসল করেন, আমি গেটের সামনে আছি। মানে আমি অফিসে এসে গোসল করে, এটা পুরো অফিসের সবাই জানে? জি স্যার জানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। জি স্যার। আই মোমেন, মোমেন। জি স্যার। স্যার জি। হ্যাঁ কি? না ঠিক আছে স্যার। হ্যাঁ? স্যার কিছু লাগবে স্যার? না শোনো, জি। দাদা, জি স্যার। শোনো, জি স্যার। ওই আদর সাহেবকে জি স্যার। যাই বললাম সালাম জানাইছি। জি স্যার। আচ্ছা সাহেব কি? জি আমি এখনই সালাম দিচ্ছি স্যার। হ্যাঁ প্লিজ সিট ডাউন। থ্যাংকস। শুনুন আদর সাহেব, ওই যে আপনাকে যে ফাইলটা রেডি করতে বলেছিলাম, আমি জানতাম স্যার আপনি ওই ফাইলটার কথাই বলবেন। আসলে আমার ভিতরে একটা অ্যালোপ্যাথিক পাওয়ার আছে স্যার, কেউ কিছু বলার আগেই বুঝে যায়।
এই জন্য স্যার ফাইলটা নিয়ে আসছি সাথে করে স্যার। আজাদ সাহেব, এটা অ্যালোপ্যাথিক পাওয়ার না তো, এটাকে বলে টেলিপ্যাথিক পাওয়ার। সরি স্যার, ইটস ওকে। স্লিপ অফ টাং আর কি স্যার। বাই দ্য ওয়ে, আপনার আইডিয়াতে যে প্রজেক্টটা হচ্ছে আশা করছি এটা খুব ভালো হবে। জি স্যার, আপনি ঠিকই ধরেছেন। এই প্রজেক্টে কোম্পানি খুবই লাভজনক অবস্থায় থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা আজাদ সাহেব, একটা কথা বলুন দেখি। কোন কথাটা স্যার? এই যে আমি প্রতিদিন অফিসে এসে আমার রুমে ঢুকি, তো আমি রুমে ঢুকে কি করি? আপনি আপনার রুমে ঢুকে আমাদেরকে ডাকেন, আর এই যে ফাইলগুলো দেখেন স্যার। হ্যাঁ, মানে ফাইলগুলো দেখার আগে কি করি? ফাইল দেখার আগে স্যার আপনি রুমে ঢুকবেন। আপনি আসলে বুঝতে পারছেন না। আমি প্রতিদিন সকালে অফিসে এসে আমার রুমে ঢুকি, ফাইলগুলো দেখি, ঠিক আছে? মানে রুমে ঢোকার পর এবং ফাইল দেখার আগে কি করি? আমার মনে হয় স্যার আপনি পানি খান। আচ্ছা সাহেব, আপনি খুব সহজভাবে শান্তভাবে অ্যান্সারটা করেন, এখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ইজিভাবে বলেন, আমি খুব ইজি করে দিচ্ছি। আমি প্রতিদিন সকালে আমার অফিসে আমার রুমে ঢুকি, ফাইলগুলো দেখি, ফাইলগুলো দেখার আগে আমি বাথরুমে যাই। বাথরুমে গিয়ে আমি কি করি? কি বলেন স্যার? অ্যাজ ইউজুয়ালি বাথরুমে যে সবাই যা করে তাই করে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাই তো, সবাই যা করে তাই তো করি। ঠিক আছে, আপনি আসতে পারেন। জি স্যার। তার মানে হচ্ছে আজাদ সাহেব, আমি অফিসে ঢোকার পর, রুমে ঢোকার পর, ফাইল দেখার আগে বাথরুমে ঢুকে কি করি সেটা সে জানে না। উফ, প্রচন্ড গরম, মনে হচ্ছে আবার বাথরুমে গিয়ে গোসল করতে হবে। এই মোমেন, মোমেন! জি স্যার, জি জি স্যার, কিছু লাগবে স্যার? না কিছু লাগবে না, শোনো। জি স্যার। মানে গোসলটা নেওয়ার পরে না এত আরাম লাগছে। জি স্যার। এখন তো আমি ফাইল দেখবো না, জি জি ফাইল দেখবো তো ফাইল দেখতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা না 3 ঘন্টা সময় লাগবে। ওই 3 ঘন্টা সময়ের মধ্যে জি স্যার। কোনো মনুষ্য জাতি, জি জি মানে ইঁদুর, বিড়াল, তারপরে পাখি, ছোট ফড়িং বা জি, জি, তোমার মনে করো যে ওই প্রজাপতি, তেলে সুরা বন্ধু। হ্যাঁ তেল্লাচোরা পর্যন্ত জানি না ঢুকতে পারে, ঠিক আছে? জি স্যার। মনে থাকবে? জি স্যার, যাও। আপনি কোনো টেনশন করুন না, আপনি ইমার্জেন্সি ফাইলটা দেখতে থাকেন, আমি গেটের সামনে আছি। আমি থাকার পরও একটা টিকটিকি তো দূরে থাকে, একটা পিঁপড়াও ঢুকতে পারবো না স্যার। ওকে স্যার। মমি, জি। স্যার কি ভিতরে? জি স্যারকে দিয়ে একটা এই জরুরি ফাইলটা এখন সাইন করে দেবো। সরি স্যার, 1 মিনিট, এখনো 2 ঘন্টা বাকি আছে স্যার। এখন এই মুহূর্তে এই রুমে ঢোকা যাবে না, কাজ মানে স্যার জরুরি একটা কাজ করতেছে। তুমি ব্যাপারটা বুঝতেছো না, এই ফাইলটা অতীব জরুরি। স্যার যত জরুরি হোক আমি কোনো মতে দিতে পারবো না। এই মুহূর্তে যদি স্যার আব্বাও আসে, মানে বড় স্যারও যদি আসে, আমি ঢুকতে দিতে পারবো না স্যার। মোমেন, তুমি কিন্তু বেশি রকমের বাড়াবাড়ি করতেছো। সরি স্যার, আমি না, ছোট স্যার। স্যার স্যার কি হলো দাদা? স্যার, মমিন ব্যাপারটা বুঝতে চাচ্ছে না স্যার, ও আমার সাথে কেমন যেন একটা ব্যবহার করতেছে স্যার। কি কি স্যার হয়েছে? এই যে এই ফাইলটা স্যার নিউটন প্রজেক্টের ফাইল স্যার। এই ফাইলটা ছোট স্যার যদি এখন সাইন না করেন স্যার, তাহলে 40 লক্ষ টাকা স্যার আমরা লসের নিচে পড়ি স্যার। মোমিন, কি হয়েছে? দরজা খোলো। না স্যার, প্রবলেম হয়েছে কি স্যার, ওই স্যার একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বসছে, বলছে আগামী 3 ঘন্টা যেন ওনার রুমে কেউ না ঢুকে। এই কথাটা আজাদ স্যারকে বুঝাইতেছে, উনি কোনো মতে শুনতেছে না, জোরাজোরি করতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, দরজা খোলো। জি স্যার, আপনি যখন বলছেন আমি তো না করতে পারি না স্যার। মিশু, মিশু, আর মোমেন, আমি তোকে বলেছিলাম না যে মশা। এটা কি অফিস না তোমার বেডরুম? না মানে আমি ফাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত ফাইল দেখতে হয় আমার। সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তুমি অফিসে আর ঘুমাবে না,
এটা আমার ফার্স্ট ওয়ার্নিং, তাই কিছু বললাম না। হুম? Jerry. Tom. Jerry. Interesting. Accept. Thank you, Miss Jerry. It's a telepathic power. I can sense and I can smell cause I'm a Tom. আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য থ্যাংক ইউ। আর মেয়েরা নিশ্চয়ই টমের নাম দিবে না, দিস ইজ কমন সেন্স। কাল কথা হবে, এখন গুড নাইট। ওকে, গুড নাইট, স্লিপ টাইট, বাই। হ্যাঁ ঘটক সাহেব, আপনাকে আমি ডেকেছি, আমার ছেলের জন্য একটি মেয়ে চাই। স্যার, এই ঘটক মতি ভাই যেহেতু আপনার কাছে আইছে, সেহেতু আপনার আর কোনো চিন্তা নাই। আপনার টেনশন করারই দরকার নাই, সব টেনশন এখন আমার মাথায়। আর এই ঘটক মতি ভাই জীবনে বিয়া করে নাই দেখে টেনশন করেন না, সে কিন্তু অন্যরে বিয়া দিতে ওস্তাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। এখন আপনি কি কোনো পাত্রী পেয়েছেন তেমন উপযুক্ত? স্যার, আপনার ছেলে তো রাজকপাইল্লা, এত এত সুন্দরী মেয়ে আপনার ছেলের জন্য আসতেছে, মনে হয় যেন আপনার ছেলে 4-5টা একবারে বিয়ে করে ফেলবে। আমার ছেলে তো 4-5টা বিয়ে করবে না, আমার ছেলে বিয়ে করবে একটা। আরে স্যার, এটা তো কথার কথা স্যার। আপনি কি তেমন কোনো ছবি নিয়ে আসছেন? এই যে স্যার, আমার ছেলেকে পাঠাই। এই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে, আপনি এই মেয়েটিকে দেখবেন। অন্যান্য ছবিগুলো আমার ছেলের কাছে পাঠাই, ওর তো একটা মতামত আছে। জি স্যার। মোমেন, মোমেন, স্যার স্যার, জি স্যার। ফাইলটা ছোট সাহেবের টেবিলের উপর রেখে দিয়ে জি স্যার। বলবি যেটা জরুরি, মানে রিপোর্টটা আপনাকে তাড়াতাড়ি দেওয়ার জন্য। রেখে দিয়ে যা। জি স্যার। ছেলের কাছে পাঠালাম, দেখি কি হয়। আচ্ছা দাঁড়ান, ছেলেকে ফোনই করবে। হ্যাঁ, ছোট সাহেবের ঘর দাও। স্যার, স্যার আপনাকে এই ফাইলটা দিয়েছে, এটা দেখে তাড়াতাড়ি মানে রেজাল্টটা দিতে বলছে। এখানে রাখ, বিজি আছে। স্যার এটা খুব ইমার্জেন্সি স্যার, আপনি একটু দেখেন স্যার, খুব ইমার্জেন্সি স্যার, রেজাল্টটা তাড়াতাড়ি দিতে বলছে। এই তো সমস্যা কি? স্যার আমার তো কোনো সমস্যা নেই স্যার। তো তুই আমার রুমে পারমিশন ছাড়া ঢুকলি কেন? স্যার। আমার এই ফাইলটা আমি রাখতে বললাম এখানে, তুই এখানে রাখছিস কেন? মানে স্যার আমি তো রুমে এইভাবেই ঢুকে আর ফাইল তো এইভাবেই রাখি স্যার। সরি স্যার, আমার ভুলে গেছে। এই তুই দিন কয়বার সাউন্ড দাস? স্যার সালাম তো আমার নিয়ম স্যার, মানে স্যার
এই যে। জি স্যার, বলুন স্যার। কি যন্ত্রণা! এই বাসায় হচ্ছে বাবার যন্ত্রণা, আর অফিসে মুমিন। মানে শান্তি মতো কাজও করতে হবে। হ্যালো, হ্যাঁ বাবা বলো। কিরে মিশু, দেখতে কেমন? হ্যাঁ, কি দেখতে কেমন? একেবারে ন্যাকা, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বাবা, এরকম সুন্দর মানে মেয়ে মেয়ে আমার হোল লাইফে আমি কখনো দেখিনি। এত সুন্দরী মেয়ে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার রুমে কি ঘটক পাখি বসে আছে? মানে তুমি যদি এই মুহূর্তে তোমার রুম থেকে ঘটক ভাইকে বের করে না দাও, তাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো। না না না, এখন আসতে হবে না, আমি তোর সঙ্গে নিয়ে পরে কথা বলবো। ঠিক আছে, তুই এখন কাজ কর, আমি তোর সঙ্গে পরে কথা বলছি নিয়ে। তুই একটু দেখে রাখিস, হ্যাঁ বাবা? আচ্ছা আচ্ছা, রাখছি। ঠিক আছে তাহলে বড় সাহেব, আজকের মতো আপনি আসুন, আমি আপনাকে টেলিফোন করব। আচ্ছা ঠিক আছে স্যার। আপনার নাম্বার তো আছে? আচ্ছা, আসসালাম। এই বন্যা, তুই আজ ক্লাসে গেলি না কেন? ক্লাসে যাইনি কারণ ক্লাস বন্ধ। ক্লাস বন্ধ? কয়েকদিনের ছুটি দিয়েছে। শোন বন্যা, তুই তো এখন বড় হয়েছিস না? তোর বাবা মা মারা যাবার পর থেকে তো তোকে আমি মেয়ের মতো মানুষ করলাম। আর মেয়েরা বড় হলে মায়েদের দুশ্চিন্তা হয় মেয়েকে কখন বিয়ে দেবে। প্লিজ প্লিজ, তুমি এখন এই বিয়ের কথা শুরু করো না। আমি বিয়ে করবো না, আমি তোমাকে আগে বলেছি আমার পড়াশোনা শেষ করতে হবে, ঠিক আছে? এখন এই চিন্তা আমার মাথায় দিও না। আচ্ছা, পড়াশোনা শেষ হতে তো আরো কয়েক মাস বাকি, আর ভালো ছেলে পেতেও তো টাইম লাগে। শোন, আজকালকার ছেলেরা ভীষণ বাজে, মেয়ে দেখলেই শীষ বাজায়, টাঙ্কি মারে, তারপরে যে ডেটিংয়ে যেতে চায়, আরো কত কি। তুমি কি হয়ে জানলা? হ্যাঁ, এই আমি জানি না, দুনিয়াদারি সম্পর্কে খোঁজ খবর রাখি না, আমি কি ব্যাকডেটেড নাকি? সরি সরি সরি, বল নেক্সট। শোন, আমি খুব নামকরা একজন ঘটক ধরেছি, তোর একটা ছবি ফাইলে দেয়া আছে, ইনশাল্লাহ খুব ভালো একটা পাত্র পেয়ে যাবো। হ্যালো প্লিজ দেখো, আমি তোমাকে বলি আমি বিয়ে করতে চাই না, তুমিও তো বিয়ে করো নাই, তুমি সুখে আছো না? আচ্ছা, সব কিছু জেনে শুনে তুই বারবার আমার বিয়ের প্রসঙ্গ কেন তুলিস? কারণ তোমাকে একা রেখে আমি কোথাও যাবো না, তোমার সাথে আজীবন থাকবো। প্লিজ। আরে দেখ, আমি বলেছি না তোকে বন্যা যে আমি জীবনে বিয়ে করব না? তাহলে আমিও বিয়ে করব না, শেষ। এটা কোনো কথা না, আমার বিয়ের বয়স প্রায় শেষ, আর তোর মাত্র শুরু। শোন, আগামীকাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, ঘটকের জন্য একটা ছবি রেডি রেখেছি, এটা যেন মনে থাকে, ঠিক আছে? ওকে, গেলাম। দেখি পাত্রপক্ষ কাকে দেখতে আসে। প্লিজ আসুন। প্লিজ। আপনারা বসেন, আমি ডেকে নিয়ে এসছি। শোনো, হ্যাঁ, তোমার নাম কি মা? আমার নাম বন্যা। ও, তোমার পড়াশোনা কি শেষ? না, পড়াশোনা শেষ হয়নি। আচ্ছা, আমার সাথে কথা বলে তো লাভ হবে না, যার সাথে কথা বলে লাভ হবে আমি তাকে ডেকে দিই। আচ্ছা ঠিক আছে। বসেন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বাসা চিনতে আপনাদের কোনো সমস্যা হয়নি তো? না না, খুব সহজ ঠিকানা। মানে আপনি কি বলবো আসলে, এটা ফার্স্ট টাইম যে আমি
ভীষণ নার্ভাস লাগছে আসলে। বাবা ঠিক আছে, ওয়াশরুম। আসুন আমার সঙ্গে আসুন। না না মানে যাবি না? না পানি। আচ্ছা, পানি। ও আচ্ছা, পানি খাবেন? বন্যা, বন্যা, আহা বস না। আরে আমি কেন? ও হচ্ছে বন্যা, আমার বোনের মেয়ে। আপনি হয়তো জানেন, ছোটবেলা থেকেই ও আমার কাছে আছে। যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সে আগে আসলে কখনোই ওকে ঘটা করে কোনো পাত্রের সামনে হাজির করা হয়নি। সেই জন্য ও নার্ভাস ছিল, আমিও নার্ভাস ছিলাম যে কি বলবো, কি বলাটা উচিত ভেবেই পাচ্ছিলাম না। আমি তো ছবি দেখেই প্রথমে পছন্দ করি, ভেবেছি। মানে উনি পাত্রী? কেন, তুই কি ভেবেছিলি? না আমি আসলে ভেবেছিলাম আপনি কি ভেবেছিলেন সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। আঙ্কেল আপনি এত স্মার্ট, আপনার ছেলে এত গাধা কেন? না না, বোকা না, বোকা না, ও একটু সরল আর কি। আচ্ছা, আচ্ছা আঙ্কেল বসেন, আমি নাস্তা নিয়ে আসি। হ্যাঁ আপনার জন্য আর বসেন। দেখেছিস, জিতে গেল। আমি একদম প্রথম দেখাতেই কিন্তু পছন্দ করে ফেলেছি, মানে ছবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমার বোনের মেয়েটা না ওরকমই মুখের উপর হঠাৎ করে। বাবা দেখো না কি রে, তুই তো নার্ভাস ফিল করছিস কেন? এই মেয়েটিকে তুই পছন্দ করেছিস ছবি দেখে? খুবই চঞ্চল, লক্ষ্মী মেয়ে। আর ইভান ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন? ওই যে আনন্দ আলো, নতুন সংখ্যা। এক্সকিউজ মি আচ্ছা এই পত্রিকাটা একটু প্যাক করে দেন। ও এটাই তো না? এটাই। দেখেন আরেকটা পত্রিকা আছে মনে হয়। না নেই। ও সরি, লাস্ট পত্রিকা। ও তাহলে এটা আমাকে দিন। আমাকে দিন মানে? এটা আমার লাগবে, আমি নিয়ে যাব। আরে ইমান ভাই, আমি আপনাদের রেগুলার কাস্টমার না, এটা আর নেই সংখ্যা, এটা আমি নেই না, আপনি জানেন না সবসময়। আশ্চর্য, আপনি রেগুলার কাস্টমার হয়েছেন তো কি হয়েছে? আমি পত্রিকাটা আগে দেখেছি এবং আমার দরকার বেশি এবং এটা আমি নিয়ে যাব। আরে আশ্চর্য ব্যাপার ইমান ভাই, আমি আপনার কাছে আগে চাইলাম না এটা। শুনেন, আমি একটা বুদ্ধি দিই আপনাকে। এটা ছাড়েন। শুনেন, মানে আপনি এই পত্রিকাটা নিয়ে যান, কোনো সমস্যা নেই, আপনি এটা নিয়ে যান, ঠিক আছে? কিন্তু আপনার ফোন নাম্বারটা আপনি আমার দিবেন। মানে কি, আমি কেন আপনার ফোন? মানে আমি হচ্ছে কি, এই পত্রিকাটা আমি নিয়ে যাবো, নিয়ে যেয়ে আমি পড়বো, পরে আপনার ফোনে আমি ফোন করবো, আপনার বাসার অ্যাড্রেস আমি চিনি, ওইটাই তো তাই না? আপনার ফুটি আর আপনি থাকেন, আমি পরে সুন্দর মতো আপনাকে দিয়ে আসবো। বাহ, আপনি বললেন আর আমি ঢ্যাং ঢ্যাং করে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। আমি অসম্ভব, আমি আমার ফোন নাম্বার দিব না এবং এই পত্রিকা আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, শুনেন আমি আরেকটা বুদ্ধি দিই আপনাকে। হ্যাঁ, আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে যান, আপনি এটা নিয়ে যান, আপনি এটা পড়েন, হ্যাঁ, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পড়েন, পড়ার পর আপনি আমার ফোন নাম্বার নিয়ে যাবেন, আমার ফোন নাম্বার আপনি ফোন করবেন, আমি কষ্ট করে আপনার বাসা তো আমি চিনি, আপনার বাসায় যেয়ে আমি পত্রিকাটা নিয়ে আসবো। ফার্স্ট অফ অল আমি কেন আপনার নাম্বার নিব? ঠিক আছে, আপনাকে ফোন করার আমার কোনো ইচ্ছা নেই। আর সেকেন্ডলি বারবার আমার বাসায় আসতে চাচ্ছেন কেন? আপনার মতলবটা কি? না না না, আমি কেন আপনার বাসায় আসতে যাব? আমি পত্রিকার জন্য যেতে যাচ্ছি। হ্যাঁ, পত্রিকা তো একটা বাহানা, এমনিতেই বাসায় আসতে যাচ্ছেন, বোঝা যাচ্ছে, আপনাকে দেখলেই বোঝা যায়। এই মাইন্ডের ল্যাঙ্গুয়েজ আপনি ঠিকভাবে কথা বলুন। আপনি ঠিকভাবে কথা বলেন, ঠিক আছে? এই পত্রিকা আমি নিয়ে যাবো, দ্যাট মিন্স আমি নিয়ে যাবো, দ্যাটস ইট, আর কোনো কথা না। এই যে এটা প্যাকেট করেন। কি হলো? এই আপনি নিয়ে যাবেন, আপনি নিয়ে যাবেন পত্রিকাটা, আপনি নিয়ে যাবেন, এই পত্রিকাটা আপনি নিয়ে যাবেন, এই যে অর্ধেক আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? এই অর্ধেক আমি নিয়ে যাবো, ঠিক আছে? মানে কি? এমন ভাই, এই যে টাকা, এটা অর্ধেকটার দাম, বাকি অর্ধেক উনি দিবেন। এক্সকিউজ মি, হ্যালো।
কোথায় কোথায় কবিতা কোথায় তাহলে ভালো এই 1 2 3 4 নম্বর 5 নম্বর কন্ট্রোল এ কপি ওয়েট এই নাও তোমার কবিতা কন্ট্রোল বৃষ্টি তোমার কেড়ে নিল লাজ ডাহুক পাখিরে ডাক বুঝি ওই হইল ছুঁয়ে দিল বেতের ঝোপের পা দেখাও দেখি তোমার নয়নে বাবা বৃষ্টি কি আর এমন ছাড়ে আঁকলো তবে কদম পাতা রেখা আমার বৃষ্টি খুব মিষ্টি বাও এই আমি তো কবিতা লিখে ফেললাম আমার বৃষ্টি খুব মিষ্টি বলছে তোমার বলেছে তো আচ্ছা বন্ধু, এবার বলতো জেরির কি খবর? জেরি কি টমের কাছে ধরা পড়েছে? মানে আমি আসলে এটা বলতে পারবো না যে আমার কাছে ধরা পড়েছে কিনা, তবে আমার যেটা মনে হয় যে মানে ওর আমার সাথে কথা বলতে না ভালো লাগে। মানে এই ধর যে কবিতা, হ্যাঁ, মানে আমার এই কবিতার জন্য আমি দেখেছি যে ও মানে মানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে। তো রাখো, কবিতাগুলো আমার, আমি তোমাকে দেই আর তুমি তোমার জেরিকে দাও। তুমি আমাকে দিছো না কবিতা, তার মানে কি তোমার রইলো? ওটা তো আমার হয়ে গেল, তাই না? তুমি 1000টা প্রেম করতে পারো, কিন্তু আমি তো একটাই করার চেষ্টা করছি, তাই না? সো তো তুমি ফ্রেন্ডের এই হেল্পটা করতে পারবো না? তাহলে এটা আবার কথা বলতেছিস কেন? এটাই। আচ্ছা, তুই এটা ক্লিয়ার কর আগে যে তুই কি জেরিকে কনভিন্স করতে পেরেছিস? আমি তো এটা তো আমি এখন জানি না, মানে আমি বুঝতে পারতেছি না। মানে আমার যেটা মনে হয় যে মানে আমি যদি ওর সাথে কথা বলি, আমার এটা ফিল করি যে ওর মনে হয় ভালো লাগে। মানে আমি যদি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই, আমার মনে হয় যে আমি যদি কবিতা পাঠানো বন্ধ করে দিই বা চ্যাট করা যদি বন্ধ করে দিই, তাহলে আমার মনে হয় যে ও আপসেট হবে। এটা আমি ফিল করি। আচ্ছা, কাজ কর, তুই জেরির সাথে টোটালি চ্যাট অফ করে দে। মানে এই কেমন কথা? মানে চ্যাট করা অফ করে দিব কিসের জন্য? আমার মনে হয় যে ওর আইডিয়াটা ভালো। এটা কেমন কথা? আমি এতগুলো রিলেশন করলাম, এমন তো কোনোদিন শুনি নাই। ও কথা বন্ধ রাখবে কেন? হ্যাঁ, তাই তো কথা বলবো কেন off করবে? ও এর জন্যই চ্যাট বন্ধ রাখবে, একটা সময় ও 100 গুণ 200 গুণ 300 গুণ বেশি লাভ করবে। কিভাবে? তার কারণ হচ্ছে যখন ও চ্যাট করা বন্ধ রাখবে, তখন দেখা যাবে যে ও তাকে মিস করবে। আস্তে আস্তে যখন মিস করবে, তখন সে তাকে পাবে না, এর জন্য সে চ্যাট বন্ধ রাখবে। ও তাইলে ঠিক আছে, কেন? ইটস অলরাইট। না, মানে তুই বলতে চাচ্ছিস যে আমি হঠাৎ করে চ্যাট করা বন্ধ করে দিলাম, মানে ও তখন আমাকে মিস করা শুরু করবে, মানে এটা আমি জানতে পারবো? এক্স্যাক্টলি। ওর আগ্রহটা বাড়লো, তারপর আবার হঠাৎ করে শুরু করবো, তাই তো চ্যাট করা? এক্স্যাক্টলি। তখন মানে বুঝতে পারবো যে ওর আসলে আগ্রহটা কি। আর যদি Chemistry-টা আগ্রহ ভালো। বেশি থাকে তাহলে জমে যাবে। ওকে, ফাইন, এই আইডিয়া আমি নিলাম। ওকে দোস্ত, এবার তো খুব ক্ষুধা লাগছে। এবার লাগছে? আগে লাগে নাই? কি হবে? এক্সকিউজ মি, ওয়েটার। কি ওদিকে কি ওটা নিচে? না, ওই যে নিচ থেকে কলম পড়ে গেছে, ওরকম। তুই তো দেরি করে খাচ্ছিস। ওই যে না, মানে ওই যে ফাইল দেখতে দেখতে বাবা দেরি হয়ে গেল, তো তাই দেরি করে খাচ্ছি। ও, আমার ঠিক করে দেওয়া মেনু খাচ্ছিস তো না? শাকসবজি? হ্যাঁ। শাকসবজি কিন্তু খাওয়া ভালো। ওই সমস্ত বিরিয়ানি টিরিয়ানি খাবি না, একদম খাবি না। না, একদম তেল এখন সহ্য হয় না বাবা, একদম না। না, আজে বাজে তেল দিয়ে বানায়। হ্যাঁ, আর বিরিয়ানি যে রাস্তায় আছে, মানে দোকান আর কি, সেই রাস্তা দিয়ে আমি এখন যাই না। গুড। আর শোন, ওই বিকেলে 5টায় মিটিং, বিদেশি ডেলিগেট আসছে, রেডি থাকিস। একদম একদম। কিন্তু বিরিয়ানির গন্ধ পাচ্ছি না। যা, বিরিয়ানি কত করতে আসবে? এই যে সবজির গন্ধ পাচ্ছ, মানে আসলে বিরিয়ানি নিয়ে কথা হলো তো, আর বিরিয়ানি কিন্তু তোমারও বাবা অনেক পছন্দের ছিল, এই জন্য তুমি গন্ধ পাচ্ছ। ছিল, কিন্তু এখন আর নেই। আমি অনেক হেলথ কনসিয়াস।
ঠিক আছে? হ্যাঁ। রেডি থাকিস, হ্যাঁ? আচ্ছা 5টা। হ্যাঁ 5টা ঠিক। মোমেন, হ্যাঁ মোমেন, জি স্যার। মিশু কই? স্যার স্যার তো এই রুমেই তো ছিল এতক্ষণ। বাথরুমে যায়নি তো? মনে হয় স্যার বাথরুমেই যেতে পারে। দেখ, জি বোর্ডরুমে পাঠিয়ে দে, আমি বসে আছি। জি স্যার জি। মোমেন, মোমেন, জি স্যার। ছোটটা কোথায়? স্যার এতক্ষণ তো অফিসে ছিল। বাইরে টাইরে যায়নি তো? না স্যার বাইরে যাবো কেমন? আমি তো সারা কোনো অফিসে আছে, আর বাইরে গেলে তো অবশ্যই আমাকে দেখা হয়ে যেত স্যার। বাথরুমে? স্যার একবার তো লক করে দেখছি, আরেকবার দেখবো স্যার। কি করে এতক্ষণ ধরে বাথরুমে? সময় হয়ে গেল, যাও আজাদকে পাঠাও। জি স্যার। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, মিশু কোথায়? ছোট স্যার তো অফিসে মনে হচ্ছে স্যার, ল্যাপটপ দেখলাম অন করা। বাইরে যায়নি তো? না স্যার, গেলে তো আমি দেখতাম স্যার। তুই দেখ, আরেকবার দেখ, বাথরুমে দেখ। জি স্যার। আর ওদিকে তো বিদেশি ডেলিগেটরা তো গেস্ট হাউস থেকে রওনা হয়ে গেছে, 5টা তো প্রায় বাজে। জি স্যার, 10 মিনিট আছে স্যার। হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, তুমি নিচে গিয়ে ওদের রিসিভ করো, ওদের বোর্ডে বসাও, বসে এন্টারটেন করো, আর খোঁজ নাও মিশু কোথায়। জি স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার। আসি স্যার, চলো। ছেলেটাকে নিয়ে তো পারি না। আপনি আবার আপনি আবার? সমস্যা কি আপনার? আপনার কি সমস্যা? এই ক্যাব তো আমি যাবো। আমি ক্যাব আগে দেখেছি। আশ্চর্য ব্যাপার তো। এই না, আপনি উঠবেন না। আমি বললাম না আমি যাবো, আমি আগে ডাক দিয়েছি। খবরদার, আপনি উঠবেন না। আরে আশ্চর্য ব্যাপার, আপনি সবসময় এরকম করেন কিসের জন্য? আমি সবসময় কি করলাম আশ্চর্য? এই ভাই, আমি আগে ডাক দিছি না? এই ক্যাব আমি আগে দেখেছি, অর্থাৎ আমি আগে যাব। আরে আপনি তো জানেন, এই আপনি বলেন না কিসের জন্য? আমি আগে ডাক দিছি না? এই ভাই, আমি আগে আপনাকে ডাক দিয়েছি না? আমি যাবো, আপনাকে বলছি না আমি যাবো। এই যে, হ্যালো, এই যে আপনার জন্য আমি আজকে ক্যাবটা মিস করলাম। আমার জন্য না, আপনার জন্য আমি ক্যাবটা মিস করলাম। মানে আপনার কথা নেই, বার্তা নেই, কোত্থেকে আকাশ থেকে টপকে পড়লেন, একেবারে আমার ক্যাবটা নিয়ে চলে আরে যাবেন। আমি টপকে পড়ি না, আপনি টপকে পড়েন। আমি যে জিনিসের মধ্যে হাত দিই, আপনি সেই জিনিসের মধ্যে হাত আপনি দেন। আমার পেছন কবে ছাড়বেন? খালি আমাকে ফলো করেন। আর আপনি কিসে ফলো করলাম? একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা আসতে পারতাম না? ক্যাপ্টেন যাওয়া হতো আমাদের, নাকি যাওয়া হতো না? এক সপ্তাহ ধরে ফেসবুক অফ, কোনো কবিতাও তো পাঠাচ্ছে না। আমার তো লক্ষণ ভালো মনে হচ্ছে না রে। তাই তো দেখছি, সে কখনো এমন করে না। প্রতিদিন একটা না একটা কবিতা পাঠাবে, মাস্ট। হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারছি না। আবার কারো প্রেমে টেমে পড়েনি তো? শুনেছি ছেলেরা প্রেমে পড়লে নাকি সব ভুলে শুধু গার্লফ্রেন্ডকে নিয়েই ব্যস্ত থাকে। সেরকম হলো তো ডেফিনেটলি আমাকে বলতো, তাই না? আমাকে জানাতে পারতো। টমের আসল নামটা কি রে? আসল নাম জানি না, আমি কখনো জানতে চাইনি, আর ও কখনো বলেনি আমার নামও জানতে চাইনি। সো আমাদের মধ্যে যতক্ষণ রিলেশন, টম অ্যান্ড জেরি দিয়ে। তোদের এই টম অ্যান্ড জেরি খেলা না আমার মাথায় ঢোকে না। থাক, আপনার আর মাথায় ঢুকাতে হবে না, ঠিক আছে? মানে আমি চিন্তা করছি কোনো বিপদ টিপদ হলো না তো? ওর কিছু হলে তোর কি? আশ্চর্য, এটা কি ধরনের কথা? মানে একটা ছেলে প্রতিদিন রাত জেগে আমার জন্য কবিতা লেখে, আমার সাথে চ্যাট করছে, অথচ হঠাৎ করে সে উধাও হয়ে গেল। তো তার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার খারাপ লাগবে না? বুঝলাম, একজন তোর জন্য রাতের পর রাত কবিতা লিখে যাচ্ছে। খুবই চিন্তার বিষয় রে। আমার সাথে ফাইজলামি করছিস না? হ্যাঁ, খুব মজা নিচ্ছিস। আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো বুঝেছি। কি বুঝতে পেরেছিস? তুই ওর প্রেমে পড়েছিস। আমি প্রেমে পড়েছি? মানে পাগল নাকি তোর? আশ্চর্য, আমি কোনো প্রেমে টেমে পড়িনি। ওকে, দ্যাটস ইট। ওর কবিতা আমার ভালো লাগে। এই তাহলে টেনশন করিস না, আমার মনে হয় তেমন কিছুই হয়নি। কিছুদিনের মধ্যেই দেখবি ফেসবুকে পেয়ে যাবি। সত্যি পেয়ে যাবো তো?
অবশ্যই পেয়ে যাবে, বললাম তো। নিশু, আমার রুমে আয়। এগুলো কি ব্যাপার? কোনগুলো? এই অ্যাকাউন্টেন্ট সাহেব বললেন যে গত মাসে তুই 1.5 লাখ টাকার উপরে নিয়েছিস। কই, না না না, আমি বরাবর যেটা নেই সেটাই তো। না, বরাবর তুই তো একটা ড্র করিস না, তুই তো প্রচুর টাকা নিয়েছিস বাড়তি। এটা তো স্যালারি বাদে। হ্যাঁ মানে ওই যে আমার ফ্রেন্ড যারা আছে ওদের। না না, এত টাকা খরচা কেন করবি তুই? আরে কি ওরা খাতে তোর, কি খাতে তোর, কি কি করিস এত টাকা নিয়ে? আরে ওরা তো জানো তুমি, আর ওদের তো আসলে ফিনান্সিয়াল অ্যাবিলিটি নাই আসলে। আর ওরা তো কেউ একমাত্র সন্তান না, আমি তো একমাত্র সন্তান। তুমি একমাত্র সন্তান মানে তুমি না মানে ওদের তো ওই ফিনান্সিয়াল অ্যাবিলিটি নাই। আমাদের আছে, মানে আমার আছে, মানে তোমার আছে, মানে আর কি এই জন্যই আর কি। মানে আমরা উইকেন্ডে বের হই, খাই দাই, ঘুরি ফিরি, এটাই তো জাস্ট। তো বাড়তি কোনো খরচ না। জানি না। জানি না, তবে মনের দিক থেকে তুমি যে অনেক ভালো সেটা ফিল করি। আই মিন সেটা জানি। আচ্ছা, তোমার এত সুন্দর কবিতাগুলো, পত্রিকাতে দাও না কেন? প্রশ্ন। না, পারি না। কারণ কি? কারণ কি? এই কবিতাগুলো কিন্তু শুধু তোমার জন্যই লেখা। I'm impressed. বুঝলাম। তো আমার কবিতা এই তো একটু পরেই পাঠাচ্ছি। No. এখন ফোন ধরিস না। আর ধন্যবাদ। একটু টেকনিক্যাল প্রবলেম। কল
হ্যালো, হ্যাঁ শোন শোন শোন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ইয়ে কর, কবিতা কবিতা বল, কবিতা বল। হ্যাঁ কয়টা বাজে? হ্যাঁ 2টা বাজে। তো কি সমস্যা কি? আরে বেটা চ্যাট করতেছি, এখানে কবিতা চাইছে। কবিতা তো আমি লিখতে পারি না, তুমি লিখতে পারো। কবিতা দাও। মানে পারবি না মানে? না না, পারতে হবে। প্লিজ দেখ, প্লিজ কবিতা দরকার, কবিতা দরকার। ও কবিতা চাচ্ছে। ধরে খেয়ে যাবো রে বাবা। হ্যাঁ বল। তুই আমার টম অ্যাকাউন্টে কবিতাটা এখনই একটু অনলাইন হও, একটু পাঠাও, এখান থেকে আমি কপি পেস্ট করে পাঠাই দেবো প্লিজ। আমি এখন এত বড় কবিতা লিখতে পারবো না তোর বাবা। হ্যাঁ পাঠা প্লিজ। ওকে বাই। আচ্ছা তোর সমস্যাটা কি বলবি? প্রেম করিস তুই আর কষ্ট করতে হয় আমাকে? না 2টার সময় কবিতা চাও, এত তাড়াতাড়ি কবিতা পাঠানো যায় 2টার সময়? পাঠাবি না? আশ্চর্য কেন ব্যাপার। পাঠাবো? তো কবিতা কে পাঠাবে? তুই পাঠাবি না? আমি পাঠাবো তাই বলে রাত 2টা? আমার কি নিজের কোনো কাজ নাই? তো 2টা কেন? আশ্চর্য ব্যাপার। 4টার সময় পাঠাতে হলে 4টার সময় পাঠাতে হবে, কারণ কবিতার অভ্যাস তুমি আমার করেছো। আমি করেছি তাই বলে এখন তুমি আমার এখন কবিতা? আশ্চর্য। আরে একটু হলে ধরা খেয়ে যেতাম। তুই কবিতা তাড়াতাড়ি পাঠাবি না? এত তাড়াতাড়ি তাই বলে 2 মিনিটে পাঠানো যায়? তুমি চাইলে আর 2 মিনিট আমি পাঠিয়ে দিলাম। আমার মনে হয় কি মিজান, মানে ও যেভাবে কথা বলছে, আমার মনে হয় না যে কন্টিনিউ করা সম্ভব। আমি এটা কন্টিনিউ করতে পারবো না, ধরা খেয়ে যাবো। তাহলে এখন কি করতে চাও? কি করতে চাই মানে কি? সেই বুদ্ধির জন্য তো আমি আসলাম, উল্টা আমাকে কথা শোনাচ্ছে। আচ্ছা আচ্ছা একটু চিন্তা করতে দে, আমাকে একটু ভাবতে দে। আমি তো ভাবতে হয় নাকি? আশ্চর্য ব্যাপার। 2 দিন ধরে ভাবতেছি। ভালো লাগবে না? তো ভাবা লাগবে কি সুযোগ? তুই হাজারটা প্রেম করিস না? তোর কাছে আইডিয়ার অভাব আছে? আইডিয়া করতে হবে না? একটু চিন্তা করতে হবে না? তোর সিচুয়েশন আমার সিচুয়েশন আলাদা না? আমার মনে হয় কি ফেসবুকে ওকে প্রপোজ কর। আরে ফেসবুকে কি? ফেসবুকে কি করলে হবে? তুমি নিজে যাও, দেখা করো, বলো, দ্যাটস ইট। কোনো ফেসবুকই তো বেটার। ফেসবুকে প্রপোজ করা বেটার না? না ফেসবুকে করলে হবে না এসব। তুমি যাও, যে বলতে হবে, তোমাকে বলতে পারতে হবে। আরে সামনাসামনি গেলে সমস্যা হবে তো আমার। আমি বুঝিস না আমি কেমন? সামনাসামনি গেলে আমি তালগোল পাকায় ফেলবো, সবকিছু সত্য সত্য বলে। আমি তোমাকে সিরিয়াসলি একটা কথা বলতে চাই। আমি তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো, এটা ঠিক করে রেখেছিলাম। বলো। এখানে প্রপোজ করবো নাকি দেখা করতে যাবো? কোনটা করবো? আমি তোমাকে অনেক না, আমি তোমার সাথে সরাসরি দেখা করতে চাই। কি ব্যাপার, হঠাৎ দেখা করতে চাচ্ছ? আমি তোমাকে সামনাসামনি কিছু লিখবো। হ্যাঁ লিখতে হবে।
কিছু কথা বলতে চাই। দেখো, আমার মতে তুমি তো বলতে কার্টুনের, হ্যাঁ কার্টুনের জেরি কার্টুনের টমের কাছ থেকে কবিতা শুনে না, বাস্তবের টমের কাছ থেকে জেরি কবিতা শুনে। তাহলে তুমি বলো, কার্টুনের টম অ্যান্ড জেরি আর বাস্তবের টম জেরি এক না, সো দেখা করা যেতে পারে, ঝগড়া হবে না, দ্যাটস ফর শিওর অ্যান্ড আই guarantee. That means Tom's guarantee. কার্টুনের জেরির সাথে যদি বাস্তব জেরি মিল খুঁজে না পাও, আমি এত কিছু বুঝি না, আমি আর কিছু বুঝতেও চাই না, আমি শুধু এতটুকু বুঝি যে আমার জেরি আমার সাথে এফবিতে কথা বলার জন্য সারা রাত অপেক্ষা করে থাকতে পারে। ওকে ফাইন। কবে দেখা করতে চাচ্ছ? কবে দেখা করতে চাই? ওয়েট, কবে দেখা করতে চাই? হ্যাঁ, পরশু দিন 7 নম্বর পার্কে আমরা দেখা করব। ওকে? তোমাকে চিনবো কি করে? আমার হাতে একটা গোলাপ ফুল থাকবে, আর তোমার হাতেও তুমি একটা গোলাপ ফুল রাখবে। ওকে? ওকে, আমার হাতেও থাকবে লাল গোলাপ। Okay, done. And good night. Sleep tight. Bye. কি রে, তো মন খারাপ কেন? টম আমার সাথে সরাসরি দেখা করতে চায়।
এতে মন খারাপ করার কি আছে? এটা তো ভালো খবর। এক অর্থে ভালো, এক অর্থে খারাপ। আসলে আমি কনফিউজড, আমি দেখা করতে চাই না। কেন চাস না? ভয় কাজ করে। ভয় হয় কিসের? মানে একটা ছেলে রাতের পর রাত আমার জন্য কবিতা লিখেছে, আমরা দুজন একসাথে চ্যাট করেছি। সামনাসামনি দেখা হলে যদি অন্যরকম হয়, মানে আমাকে পছন্দ না করে, তখন তুই অযথাই ভয় পাচ্ছিস। আমার মনে হয় ও তোকে অনেক ভালোবাসে। মানে এমন হতে পারে না যে আমার সাথে দেখা হওয়ার পর ও একটু চেঞ্জ হয়ে গেল, আমাকে আর কখনো কবিতা পাঠালো না, আমার সাথে চ্যাট করলো না, টোটালি স্টপ করে দিল কমিউনিকেশন? হতে পারে না? দেখ চিন্তা করে কি করবি। চিন্তা করেছি, অনেক চিন্তা করেছি। তুই ওর সাথে দেখা কর, তোদের টম অ্যান্ড জেরির একটা শেষ দরকার। সেই শেষটা তো সুন্দর নাও হতে পারে, তাই না? কাছে না দেখা করাটাই বেটার। অদেখা ভুবন অনেক সুন্দর। আপনি আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলেন তো? আপনি সবসময় আমাকে ফলো করছেন কেন? কি আশ্চর্য ব্যাপার, আপনি বাজে কথা বলেন কিসের জন্য? আমি আপনাকে ফলো করতে যাবো কিসের জন্য? লিসেন, আমি একদমই বাজে কথা বলছি না। আপনি সেই শুরু থেকে আমাকে ফলো করছেন, আমি যেখানে যেখানে যাই আপনি সেখানে সেখানে চলে আসেন। প্রবলেম ঠিক? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি তো আবার বাজে কথা বলছেন। দেখুন, আপনাকে আমি কিছু বলি না, কারণ হচ্ছে আমার বাবা আর আপনার খালা, হ্যাঁ, আমাদের মধ্যে একটা, মানে তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে? সেই জন্য আমি আপনাকে কোনো বাজে কথা বলি না, আপনাকে কোনো আমি অ্যান্সার দিই না। আপনি কিন্তু প্রথম থেকে আমাকে একবার গর্ত বলেছেন, আমি কিছু বলিনি। তারপর থেকে আপনি আপনার সাথে দেখা হলে ঝগড়া করেছেন, আমি কিন্তু আপনাকে কিছু বলিনি। এখন আপনি আমাকে বলতেছেন যে আমি আপনাকে ফলো করছি। হ্যালো, শুধুমাত্র আপনার বাবা আর আমার খালাকে আমি রেসপেক্ট করি বলে আমি আপনাকে কিছু বলছি না। আপনাকে গর্দম না, আরো অনেক কিছু বলা উচিত ছিল। মানে প্রবলেমটা কি আপনার? জাস্ট গিভ মি এ রিজন। আমি আপনাকে ফলো করবো কেন? হ্যাঁ, সেই ম্যাগাজিনের দোকান থেকে শুরু করেছেন আমাকে ফলো করা, যেখানে যাচ্ছি সেখানেই চলে যাচ্ছেন, মানেটা কি? এই বাজে কথা বলবেন না। আমি আপনাকে ফলো করবো কেন? মানে আমি আপনাকে ফলো করতে যাবো কিসের জন্য? আপনি যে কথাটা বললেন, আমি আপনাকে ফলো করতে যাবো কিসের জন্য? আপনি কি এমন সুন্দরী যে আমি আপনাকে ফলো করবো? সেটাই তো, আমি এমন কি মহাসুন্দরী যে আপনি আমাকে ফলো করছেন? হ্যাঁ, আমি এমন কিছুই না। প্লিজ আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দিন। এই আপনি আবার তো বাজে কথা বলছেন। আমি আপনাকে ফলো করবো কিসের জন্য? লেট বি ক্লিয়ার, আমি আপনাকে ফলো করতে এখানে আসিনি। আমি এখানে এসেছিলাম অন্য একজনের সাথে দেখা করতে। আপনি বারবার বলছেন না আমি আপনাকে ফলো করতে আসছি। আমি কেন আপনাকে ফলো করতে আসছি? আপনার হাতে গোলাপ কেন? আপনার হাতে গোলাপ কেন? আরে আমার হাতে গোলাপ কেন সেটা তো প্রশ্নের উত্তর আমি আপনাকে দিব না। আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। আমার হাতে ফুল কেন সেই উত্তরটাও তো আমি আপনাকে দিব না। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার হাতে ফুল কেন? আপনার হাতে ফুল কেন? আমি এই ফুল এনেছি আমার জেরির জন্য। আমার জেরি না, শুধু জেরি। আর এটা নিয়ে এসেছি আমি আমার টমের জন্য। আমার টম না, টম না, টম আমি না, আমি বিশু। আর এই ফুল জেরির জন্য না। তাহলে এই ফুল টমের জন্য না। চলে যা, দেখা দাও এভাবে আমাকে অনুভবে। তুমি কেন যে কাঁদাও মন আধারে খুঁজি অযথায়, চোখের আড়ালে হারালে চলে গেছো তুমি, গেছো চলে নিয়ে যাও তো খুশি দিয়ে গেছো বেদনা। গেছো একা পথ ভেঙেছো স্বপ্ন বলেছিলে যেন বুকে তো না। চলে গেছো তুমি, গেছো চলে নিয়ে যাও তো খুশি দিয়ে গেছো বেদনা।
ভেঙেছ স্বপ্ন বলেছিলে যেন বুকে তো না জীবন অসহায় মরণেও নেই ভয় করে বাজায় করে কই সবন মুছে যায় হায় কি আশায় ক্লান্ত একা আমি বেঁচে রই মন আধারে চোখের আড়ালে হারালে কোথায় চলে গেছো তুমি গেছো চলে নিয়ে যত খুশি দিয়ে গেছো বেদনা গেছো একা পথ ভেঙেছো স্বপ্ন বলেছিলে যেন বুকে তো না চলে গেছো তুমি গেছো চলে নিয়ে যত খুশি দিয়ে গেছো বেদনা গেছো একা পথ ভেঙেছো স্বপ্ন বলেছিলে যেন বুকে তো না ইমন ভাই এটা আমাকে দেন। এটা আমি আগে এখানে রেখেছি, এটা আগে আমি দেখেছি, আমি ইমন ভাইকে আগে বলেছি। কিন্তু এটা আমার দরকার, এটা আমার জেরির জন্য দরকার। এটা আমার টমের জন্য দরকার। আরে আশ্চর্য ব্যাপার, ইমন ভাই এটা আমাকে দেন তো, এটা আমার জেরির জন্য দরকার। জি না, এটা আমার টমের জন্য দরকার। আরে আমি আপনার রেগুলার কাস্টমার না, আপনি এটা আমাকে দেন, আমি এটা জেরিকে আগে পড়াবো। আমি তো আপনার রেগুলার কাস্টমার না, কিন্তু এটা আমার দরকার আমার টমের জন্য, আমার টম এটা পড়বে, এটা আমাকে দাও। আমি বললাম না এটা আমার জেরি আগে পড়বে? জি না, টম আগে পড়বে। না আগে জেরি পড়বে? আগে টম পড়বে। সব সময় টম আগে পড়ে, এটা আগে এবার আগে জেরি পড়বে। জি না, সব সময় জেরি যেহেতু আগে পড়ে, আজকে টম পড়বে আগে। ছাড়ো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা বুদ্ধি। ভাই 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 একটু থামেন 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 ভাই, একটু থামেন। টম এন্ড জেরি পাইলেন কোথায়? এখানে তো টম এন্ড জেরি নাই। সেটাই তো, টম এন্ড জেরি তো কেউ নাই। হ্যাঁ নাই তো, টম এন্ড জেরির ঝগড়াও তো নাই। সো ম্যাগাজিন তো একটা কিনলেই চলে। হ্যাঁ ইমন ভাই এই একটা ম্যাগাজিনই দেন। শুধুমাত্র আপনার বাবা আর আমার খালাকে আমি রেসপেক্ট করি বলে কাউন্টারটা দাও। রেডি? চুপ, একদম বাজে কথা বলবেন না। ভাই দাঁড়াও, শেষ করতে দাও। ক্ষমতায় থাকতো আমি ক্যাপটাকে ছিঁড়ে আপনাকে একটা অংশ দিতাম, আমি একটা অংশ দিতাম। কেন? আর করবো আপনার টমেটো আর কবিতার জন্য ফোন দিচ্ছি না তো, আর আশ্চর্য থ্যাংক ইউ বলার জন্য ফোন দিচ্ছি। থ্যাংক ইউ, পরে বলবো আর কি। না না না, প্রথমবার তোমার দিকে বলছিলে, দ্বিতীয়বার ক্লিয়ার করছো।